অনেক সময় আমি বাদাম খেতে যাইয়া, মামা 10 টাকার বাদাম দেন, ওই বাদামওয়ালা যদি দাবি ছেড়ে দেয় তো গেলেন মুক্ত, সমস্যা নাই। আর যদি সেই বাদামওয়ালা দাবি না ছাড়ে, হাসরের ময়দানে একটা বাদামের হিসাব। একটু জোরে বলেন না। জালমুড়ি খেতে গিয়ে হিসাব দিতে হবে। রাস্তায় হাঁটতে গিয়ে অন্যের কোনো বাগান, অন্যের কোনো গাছের মধ্যে এমনি কথা বলতে বলতে হিসাব দিতে হবে। মাথায় রাখবেন আজকে একটা কথা, আল্লাহ নিজের হক মাফ করে দিতে রাজি। বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। শুনতে একটু অন্যরকম শুনলো, কথাটা সত্য। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, আল্লাহর থেকে মাপ নেওয়া, কিন্তু বান্দার থেকে মাপ নেওয়া বড় কঠিন। সেজন্য সবচাইতে সিনসিয়ার থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। আমি যেগুলাকে খুব সামান্য মনে করি, যেমন দোকানে গেলাম চকলেট একটা খাই, না খেয়ে না থাকা, উনিও চিন্তা করলেন, আমিও চিন্তা করি না, কিন্তু এটা আল্লাহর কাছে ধরা খাবে যদি উনি আপিল চানেন। এই একটা চকলেটের বিনিময়ে হয়তো 50,000 ওয়াক্ত নামাজ দিলেও কবুল হবে না। কিভাবে? যিনি পাবে উনি যতক্ষণ দাবি ছাড়বে না ততক্ষণ দিতে হবে। এমনি নাই ইবাদত, এমনি নাই নামাজ রোজা, যা আছে সেগুলোরও কোয়ালিটি নাই। এর উপর যা আছে এগুলা যদি অন্য কেউ টান মারে, অবস্থাটা কি হবে? অনেক সময় আমি বাদাম খেতে যাইয়া, মামা 10 টাকার বাদাম দেন, ওই বাদামওয়ালা যদি দাবি ছেড়ে দেয় তো গেলেন মুক্ত, সমস্যা নাই। আর যদি সেই বাদামওয়ালা দাবি না ছাড়ে, হাসরের ময়দানে একটা বাদামের হিসাব। একটু জোরে বলেন না। জালমুড়ি খেতে গিয়ে হিসাব দিতে হবে। রাস্তায় হাঁটতে গিয়ে অন্যের কোনো বাগান, অন্যের কোনো গাছের মধ্যে এমনি কথা বলতে বলতে হিসাব দিতে হবে। মাথায় রাখবেন আজকে একটা কথা, আল্লাহ নিজের হক মাফ করে দিতে রাজি। বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। শুনতে একটু অন্যরকম শুনলো, কথাটা সত্য। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, আল্লাহর থেকে মাপ নেওয়া, কিন্তু বান্দার থেকে মাপ নেওয়া বড় কঠিন। সেজন্য সবচাইতে সিনসিয়ার থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। আমি যেগুলাকে খুব সামান্য মনে করি, যেমন দোকানে গেলাম চকলেট একটা খাই, না খেয়ে না থাকা, উনিও চিন্তা করলেন, আমিও চিন্তা করি না, কিন্তু এটা আল্লাহর কাছে ধরা খাবে যদি উনি আপিল চানেন। এই একটা চকলেটের বিনিময়ে হয়তো 50,000 ওয়াক্ত নামাজ দিলেও কবুল হবে না। কিভাবে? যিনি পাবে উনি যতক্ষণ দাবি ছাড়বে না ততক্ষণ দিতে হবে। এমনি নাই ইবাদত, এমনি নাই নামাজ রোজা, যা আছে সেগুলোরও কোয়ালিটি নাই। এর উপর যা আছে এগুলা যদি অন্য কেউ টান মারে, অবস্থাটা কি হবে?